বিরতির পর স্বাগত। ফের উত্তপ্ত মুর্শিদাবাদ। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ আজ সকাল থেকে উত্তপ্ত। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের লালখান্দিয়ায় দুই প্রভাবশালী গোষ্ঠীর গন্ডগোলের জেরে চলল বোমাবাজি। ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে। ঘটনাস্থলে পৌঁছেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় তৎপরতা চালানো হচ্ছে। তবে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে এবং কি কারণে এই বোমাবাজি, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পান যুক্ত হয়ে গেছে। শান্তনু, ঠিক কি জানতে পারছো? মুর্শিদাবাদের যে রঘুনাথগঞ্জের লালখান্দিয়ার অঞ্চল রয়েছে, সেখানে কিন্তু তৃণমূলের যে দুটি গোষ্ঠী রয়েছে, মূলত সেই দুটি গোষ্ঠীর মধ্যে নিজেদের কার কোন এলাকা দখলে থাকবে সেই বিষয়ে কিন্তু দীর্ঘদিন ধরে একটা বচসা চলছিল। আর সেই বছর থেকে আজ সকাল থেকে শুরু হয়েছে নিজেদের মধ্যে প্রথমে হাতাহাতি গন্ডগোল, পরবর্তীকালে আমরা দেখতে পাই যে সেখানে বোমাবাজির মতো ঘটনা ঘটে। যদিও এই ঘটনা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয় যে না, এই গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় নেই, তবে আমরা প্রকাশ্যে যেটা দেখতে পেলাম, দুই গোষ্ঠী অর্থাৎ একে অপরের বিরুদ্ধে কিন্তু দোষারোপ করতে ব্যস্ত। যদিও ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন এসডিপিও প্রবীর মন্ডল, তার নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী যায় এবং তাদেরকে যাওয়ার পরেই কিন্তু দুপক্ষকে আলাদা করে দেওয়া হয়, সরিয়ে দেওয়া হয় এবং রুট মার্চ চালানো হয়। দফায় দফায় কিন্তু বোমা বর্ষণ হয়। যদিও তৃণমূল কংগ্রেসের দাবি যে এই ধরনের ঘটনা কিন্তু দুষ্কৃতীরা ঘটাতে চলেছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা মেন নেতৃত্ব তারা কিন্তু বিষয়টিকে এড়িয়ে যেতে চাইছেন। তবে পুলিশ প্রশাসনের যেই ধরনের ভূমিকা আমরা আজকে দেখলাম, কারণ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে হলে সেক্ষেত্রে কিন্তু হঠাৎ তারা ব্যবস্থা নিতেন, অ্যারেস্ট করতেন, কিন্তু এইখানে যেহেতু তৃণমূল কংগ্রেসের শাসক দলের মধ্যে নিজেদের মধ্যে বিষয়, সেক্ষেত্রে পুলিশ শুধুমাত্র তাদেরকে সরিয়ে দিয়ে রুট মার্চ করে এলাকাকে শান্ত করার চেষ্টা করলো। কিন্তু এত বড় একটা বোমা মারার মতো ঘটনা ঘটলেও কোনো এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করা সম্ভব হয়নি। অঙ্কিতা, একদমই ধন্যবাদ তোমাকে। অর্থাৎ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, তবে ঘটনাস্থলে পুলিশ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এই এলাকা। দুই প্রভাবশালী গোষ্ঠীর মধ্যেই মূলত এক বিষয় নিয়ে গন্ডগোল, তারপরেই এই বোমাবাজি বলে কিন্তু অভিযোগ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।